ব্রেড দিয়ে যে এত সুন্দর মিল্ক কেক বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। কোনো রকম ছানা না কাটিয়ে ব্রেডের আজকে মিল্ক কেকের রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করব। একদম নরম তুলতুলে সফট আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। ছানার সন্দেশ খাচ্ছেন না আর ব্রেডের সন্দেশ খাচ্ছেন, সেটার মধ্যে কিন্তু পার্থক্য বোঝা যায় না। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে ব্রেডের এই মিল্ক কেকের রেসিপিটা শুরু করি। এখানে আমি একটি চপিং বোর্ডের মধ্যে 8 থেকে 10 পিস ব্রেড নিয়েছি। একটি মিক্সিং বয়েলের মধ্যে ব্রেডগুলোকে ঠিক এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। দেখুন, ব্রেডগুলো আমি মিক্সার জারের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো কিন্তু একটু বেশি করেই করবেন যাতে পুরোপুরিভাবে ব্রেডটা গুঁড়ো হয়। আগে থেকে কড়াইয়ে আমি গরম করতে দিয়েছিলাম। গরম কড়াইয়ের মধ্যে আমি হাফ বাটি চিনি দিলাম। চিনির একটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। দেখুন, চিনির ক্যারামেলের কালারটা ঠিক এইরকম রাখতে হবে, বেশি কিন্তু কালার করবেন না। ঠিক এইরকম কালার হলেই এর মধ্যে আমি 1 গ্লাস দুধ দিলাম। দুধ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি। এর মধ্যে আমি হাফ বাটি খেজুরের গুড় দিলাম। আপনারা খেজুরের গুড়টা চাইলে একটু বেশিও দিতে পারেন। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তো খেজুরের গুড় একটু বেশি দেবেন, আর চিনির পরিমাণটাও বাড়াতে পারেন। দেখুন, খেজুরের গুড় দিয়ে খুব ভালোভাবে আমি 5 থেকে 7 মিনিটের মতন আরও ফুটিয়ে নেব। ঠিক এরকম যখন গাঢ় হয়ে আসবে, দুধের এইটা যখন এরকম গাঢ় হয়ে আসবে দুধের মিশ্রণটা, তখন এর মধ্যে আমি ব্রেডের গুঁড়োগুলো দিয়ে দিলাম। ব্রেড গুঁড়োগুলো দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। দুধের মিশ্রণের মধ্যে যাতে এই ব্রেডের গুঁড়োটা মিশে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একসাথে। আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতন এই মিল্ক কেকটাকে কড়াইতে এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে কিন্তু নিচে বসে যাবে। দেখুন, আমার কিন্তু নিচে একটুও বসেনি অনবরত নাড়াচাড়া করার জন্য। এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম, পাউডার দুধ 1 প্যাকেট গুঁড়া পাউডার দুধ দিলাম। দুধ দিয়ে খুব ভালোভাবে এই সন্দেশের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, যাতে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে সন্দেশের মধ্যে মেশে। টেস্ট বাড়ানোর জন্য আমি এই গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। আপনারা এটা গুঁড়ো দুধটা নাও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। দেখুন, ঠিক কড়াই থেকে যখন এইভাবে মিল্ক কেকটা ছেড়ে যাবে তখন আপনারা কড়াই থেকে নামিয়ে নেবেন। এদিকে আমি একটি কেক টিন নিয়েছি। কেক টিনে আমি তেল ব্রাশ করে নিয়েছি। কেক টিনে তেল ব্রাশ করে নেবেন, তেল অথবা ঘি যাই হোক একটি ব্রাশ করে নেবেন কেক টিনের মধ্যে। দিয়ে খুব ভালোভাবে এই মিল্ক কেকটা আমি সেট করে নিয়েছি। 1 থেকে 2 ঘন্টার মতন আমি রেস্টে রেখেছিলাম, নর্মাল ডিপ ফ্রিজে রেখেছিলাম 1 থেকে 2 ঘন্টার মতন। দেখুন, খুব ভালোভাবে আমি এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চারিপাশটা আমি সমান করে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আমি 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রেডের কেকগুলো একটি ছুরি দিয়ে খুব ভালোভাবে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে সফটই আছে। দেখুন বন্ধুরা, একটু কিন্তু শক্ত হয়নি। একটি প্লেটে আমি আপনাদেরকে তুলে দেখালাম কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। একটি মিল্ক কেক আপনাদেরকে ভেঙেও দেখালাম। দেখুন, ভিতরটা পুরো ঠিক যেই রকম সন্দেশের কালার হয় ঠিক সেই রকম কালারটাই পারফেক্ট এসেছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।